হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। আমি শুভ, জাপান থেকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে একটু রিল্যাক্স মোডে আছি, কারণ টানা 5 দিন ধরে লাগাতার কাজ করার পর আজকে আমার কোনো কাজ নেই। সত্যি বলতে গত কয়েকদিন এত ব্যস্ত ছিলাম যে ঠিকমতো বিশ্রাম নেওয়ার সময় পাইনি। কিন্তু আজকে একটু ফ্রি সময় পেয়েছি, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু গল্প করি আর দিনটা কীভাবে কাটাচ্ছি সেটাও শেয়ার করার চেষ্টা করি। তো চলুন আজকের দিনটা উপভোগ করি আর আপনাদের সাথে কিছু মজার মজার মুহূর্ত শেয়ার করার চেষ্টা করব। Let's get started. তো অলরেডি 15 থেকে 20 মিনিট সাইকেল চালিয়ে চলে আসলাম আমরা কিয়োটো স্টেশন। আজকের ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা, এটা অলমোস্ট 8 ডিগ্রি সেলসিয়াস, বাট যেহেতু রোদ আজকে উঠেছে যার কারণে একটু ঠান্ডাটা অতটা লাগছে না, বাট বাংলাদেশে তুলনায় ইটস টু মাচ কোল্ড ইন হিয়ার। আমি এখন কিয়োটো স্টেশন পৌঁছে গিয়েছি সাইকেল চালিয়ে, আর এখন যাচ্ছে হচ্ছে ম্যাকডোনাল্ডসে। আর আপনারা যেই ওয়েটা দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে কিয়োটো স্টেশনের ঠিক নিচের আন্ডারগ্রাউন্ড। এখানে হচ্ছে হরেক রকমের রেস্টুরেন্ট দিয়ে ওরা সাজিয়ে রেখেছে। আর আপনারা একটু পরে দেখতে পারবেন যে অনেকগুলো আর্টিফিশিয়াল খাবার মেনু ওরা তারা সাজিয়ে রেখেছে। এখানে যতগুলো খাবার মেনু আছে সবগুলো হচ্ছে আপনারা দেখতে হয়তো বা অরিজিনাল মনে হলেও এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল খাবার। আর এই মেনুগুলো মানে এগুলো হচ্ছে আপনার প্রাইস এখানে দেওয়া আছে। আর এই জায়গাটা দিয়ে যাওয়ার কারণ হচ্ছে এই জায়গাটা অনেক বেশি একটু হিট থাকে, মানে গরম থাকে, যার কারণে যেতে খুব ভালো লাগে, কারণ বাইরের ওয়েটা অনেক বেশি ঠান্ডা। তো আমরা চলে আসলাম ম্যাকডোনাল্ডসে, এটা কিয়োটো স্টেশনের ইয়োদোবাসির পাশেই। আর এখানে আমরা অলমোস্ট দুপুরের খাবারটা সেরে নিলাম, চিকেন নাগেটস, একটা চকলেট আইসক্রিম, ড্রিঙ্কস, আর একটা হচ্ছে ম্যাকডোনাল্ডসের যে বার্গারটা, চিকেন বার্গার, দুজনে খাবার সম্পন্ন করলাম। এরপর চিন্তা ভাবনা করলাম যে যেহেতু আজকে সময় আছে, আমরা সাধারণত এত সময় পাই না, স্টুডেন্টরা সাধারণত পড়ালেখা করতে হয় বা জবের উপরে থাকতে হয় সব সময়। তো সেক্ষেত্রে আজকে একটু সময় পেয়েছি, তো ভাবলাম যে হয়তো বা একটু আমরা ওমিকোজি পার্ক পাশে যেটা রয়েছে এখানে একটু ঘোরা যাক। নাফিস আমাকে বললো যে ওখানে আপনি যেহেতু যাননি তো আপনি ওখানে যেতে পারেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিয়োতো টাওয়ারটা। আর এই লোকেশনটা আসলে খুবই পছন্দের একটা লোকেশন আমার, ভালো লাগে আসলে এই লোকেশনটা আসলে। তো আমরা আমাদের নির্ধারিত গন্তব্যস্থল ওমিকোজি পার্কের ঠিক পাশেই একটা কনভেনিয়েন্স স্টোর, এখানে এসে পৌঁছেছি। এটার নাম হচ্ছে মিনি স্টপ। এখানে আসার কারণটা হচ্ছে এখান থেকে বিকালে খাওয়ার জন্য কিছু হালকা স্ন্যাক্স নিয়ে যাব, চিপস উইথ ড্রিঙ্কস। তো আমরা রিপন ভাইয়ের মতো হামিয়ে গেলাম একটা কনভেনিয়েন্স স্টোরে। আমায় দেখলাম যে ওমা এখানে তো আয়না, নিজেকে নিজে দেখা যাচ্ছে, তো নিজেকে দেখে খুব ভালো লাগছে এখানে অবশ্য। আর আপনাদের জ্ঞাতার্থে কিছু চিপসের প্রাইস এখানে আমি উল্লেখ করে রাখি। জাপানের সাধারণত কনভেনিয়েন্স স্টোরগুলোতে আপনারা 100 ইয়েন থেকে 200, 250, 300 ইয়েন পর্যন্ত প্রাইসের ভেতরে আপনারা চিপসগুলো পাবেন। আর এখানে বিভিন্ন ভ্যারাইটির চিপসের ভ্যারিয়েশন রয়েছে, তো সেগুলো আপনারা ইনক্লুড ট্যাক্স 110 ইয়েন থেকে 200 ইয়েনের ভিতরে পেয়ে যাবেন আশা করছি। তো আমরা চলে এসেছি আমাদের উমিকোজি পার্কে, আর এই জায়গাটা আসলেই খুব রিল্যাক্সিং। এখানে আসার পর আসলে একটা বাংলাদেশের মতো ফিলিং পাচ্ছিলাম, চারিদিকে গাছপালা, বন জঙ্গল, বাট একটা জিনিস ডিফারেন্ট, এখানে সব কিছু নিট অ্যান্ড ক্লিন। আর পরিবেশটা এত শান্ত ছিল আসলে বলার মতো না। দেখতে পাচ্ছেন একটা বক টাইপ কোনো পাখি, হয়তো হয়তো হতে পারে, আমার নির্ধারিতভাবে জানা নেই এটা কোন ধরনের পাখি, বাট দেখে খুব ভালো লাগছিল। পাশে যে মাঠটা আছে, এটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই খেলাধুলা করছে। আমি দেখলাম যে একটা বল পড়ে আছে, তো আসলে নিজেকে সামলাতে পারলাম না, হালকা একটু ছোঁয়া দিয়ে দিলাম বলটাতে, কারণ অনেক দিন ধরে এই ধরনের খেলা খেলা হয় না, তো আসলে খেলতে পারি খুবই ভালো লাগছিল।
জাপানিজরা সাধারণত কোনো সময়ই তারা নষ্ট করতে চায় না। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিয়োতো টাওয়ার, যেটা আমি আঙুল দিয়ে মাত্র দেখালাম। আর হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম, জাপানিজরা কোনো সময়ই তারা একদম নষ্ট করতে চায় না। ছোটবেলা থেকেই তারা এরকম সবসময় সময়ের একটা সৎ ব্যবহার কিভাবে করা যায় সেইটাই তারা করতে চায়। দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এখানে। এখানে বিকালের এক্সারসাইজ হিসেবে এটা করা হয়। হ্যাঁ, আমরা অলমোস্ট আমাদের উইনারকে পেয়ে গিয়েছি। আমাদের সে কাঙ্ক্ষিত উইনার তিনি। খুব ভালো লাগলো দেখে। অলমোস্ট আসলে প্রায় আমার 10 মাস হতে চলেছে জাপানে। তো সারাদিন স্টাডির প্রেশার, ওয়ার্ক প্রেশার সব কিছু মিলিয়ে খুব স্ট্রেস যাচ্ছিল কয়েকটা দিন। তো আজকের দিনটা মোটামুটি একটু রিল্যাক্স লেগেছে আমার কাছে আসলে আলটিমেটলি। চারিদিকে এত সুন্দর পরিবেশ, কারণ আমি সবসময় পছন্দ করি একটু কোলাহল মুক্ত জায়গা থেকে নিজেকে কিভাবে একটু শান্ত পরিবেশে রাখা যায়। জাপানের সবগুলো পরিবেশই অনেক শান্ত, বাট আলটিমেটলি এই জায়গাটা আমাকে আসলে খুবই প্রশান্তি দিয়েছে আর কি মনে। আর যেহেতু গাছপালাগুলো দেখতে পেয়েছি, সাথে সুন্দর একটা গাছের স্মেল ছিল, মাঝখানে হয়ে গেল কিছুক্ষণ ধরে আমাদের আলাপচারিতা। অনেকগুলো কিছু আমি দেখি ওটা ভালো ইসলামিক ওয়েতে লাইব্রেরি আছে ভাবেন না যদি আর একটা কার নাম বলতেছেন বলেন, আমি চিনি। শরীর থেকে আসছে ওরা, মানে বাংলাদেশের দেশে কোনো বাইরে যায় না। দোয়েল এগ্রো নাকি হচ্ছে ওই আর একটা ফরিদপুরে একজন আছে, একটা ছেলে স্বাস্থ্য ভালো, বড় মস্ত ভালো ও করে, ও সব কিছু করে, গরু থেকে শুরু করে আপনার কোয়েল, কবুতর, হাঁস, ফরিদপুর আছে আর হয়তো ব্যাপারটা দেখি। ও মনে ভাই এগুলা হইলে নিজে খাটতে হবে, বুঝছেন না? জীবন দেয় এটা সম্ভব না, মানুষ রেখে আপনি কোনো কিছু করতে পারবেন নিজে করতে হবে। হ্যাঁ, ও কিন্তু নিজে করে। হ্যাঁ, ওই সব নিজে করে। আপনি ঘি বানাইলো কয়দিন আগে, বুঝছি ওর কথা, চিনছি। ওর তো ওই যে আর যে কি ব্রেস হতেও ডাকছে। ও ভালো, ও আমরা কিন্তু বুঝতে পারবো আসলে কিন্তু পরিশ্রমটা নিজে করা উচিত। যে আপনারা সব পড়াশোনা আপনি বুঝতে পারছেন যে এখন যে নিজে কষ্ট করলে হবে। আমি সবসময় কি প্রেফার করি না, আমার লাইফে কাজ কিছু হচ্ছে আমি ফ্যামিলিতে কম টাকা দিই, কিন্তু আমার কথা হচ্ছে আমি ঋণটা আগে থাকছি, ঋণটা আগে থাকলে আমার প্রায় আমার এই মাসে খরচ হবে আর ওই যে রিয়াজের 60,000 টাকা দেওয়া, এই 30,000 টাকা দেওয়া লাগবে। টাকা পাই। রিয়াজ টাকা পাবে বলতে যে ট্যুরে খরচ হয়ে গেছে 20,000। সময় গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তো আলটিমেটলি আসলে আমার এখন বিদায় নিয়ে চলে আসতে হবে। যাওয়ার সময় আমরা সেই সাইকেলটা যেখানে রেখেছিলাম মিনি স্টপ, ওইখান থেকে সাইকেলটা নিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিতে হবে। আলটিমেটলি বাড়ি তো না, মানে আমার রুম, কারণ আমি বাড়ি বলতে আমার বাংলাদেশের বাড়িটাকে বুঝি। তো ইতিমধ্যে আমাকে হচ্ছে আমার গিয়োমো সুপার শপে যেতে হবে, যেখানে মোটামুটি কম প্রাইসে জাপানের কম্পেয়ার টু আদার যতগুলো শপ আছে ওর থেকে গিয়োমো সুপাতে একটু কম প্রাইসে জিনিসপত্র পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এখানে 2টা গাজর প্রায় 200 ইয়েনের মতো প্রাইস। এখানে আলু সেকশনটা দেখতে পাচ্ছি আমি, প্রায় আধা কেজির মতো আলু হবে হয়তোবা। এটা প্রায় 257 ইয়েন। আর এখন যেহেতু প্রায় রাত 8:30 বাজে, ওদের সবটা 9:30টার সময় অফ হয়ে যাবে। যেহেতু 1 ঘন্টা আছে, এই কারণে অনেকগুলো প্রোডাক্টস ওরা সরিয়ে নিয়েছে। কিছু প্রোডাক্ট হয়তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কাঁচামরিচ, যদিও অতটা ঝাল না বাংলাদেশের মতো। এটার প্রাইস প্রায় 213 ইয়েন ভ্যাট সহ। আর এই পাশে যদি আমরা দেখতে পারি যে আমাদের যে বাংলাদেশের পাতাকপি যেগুলো আছে, এগুলো এখানে এক পিস প্রায় 321 ইয়েনের মতো পড়ে যাবে ভ্যাট সহ। আর এই পাশের সেকশনে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের মূলা,
যেগুলো সাধারণত আমরা খাই না। এখানে প্রায় এক পিস 398 ইয়েন, ভ্যাট ছাড়া, ভ্যাট সহ হয়তো বা 421 ইয়েনের মতো পড়ে যাবে। যেহেতু কিছু হালকা পাতলা অথবা চিকেন কেনার প্রয়োজন আমার, কারণ শাকসবজি দরকার নেই। আলটিমেটলি আমার পালং শাক আছে আমার ফ্রিজে। তারপরও আপনাদের প্রাইজের জন্য দেখাচ্ছি, এটা হচ্ছে ঢেঁড়স, হয়তো বা এখানে 7 থেকে 8 পিস, এটার প্রাইস হবে 108 ইয়েন ভ্যাট সহ। বিভিন্ন প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন শাকসবজির ভিতরে যেগুলো আছে আর কি, বাট এখানে প্রাইসটা খুবই হাই আসলে জাপানে। এটা কিন্তু আপনাদেরকে আমি নিয়ে এসেছি গিয়োমোসোপাতে, যেখানে প্রাইস কম আলটিমেটলি পাওয়া যায়, বাট এখানেও প্রাইসটা কিন্তু বাংলাদেশের তুলনায় অনেক বেশি। তো আমাদের বাস্কেটটা নিয়ে নেই, যেহেতু একটা চিকেন আমার অলমোস্ট নিতে হবে আজকে। অনেক রাতে চলে আসছি, দেখা যাক আছে কি না চিকেনটা। এক পিস এখানে আছে, যেটা 1078 ইয়েন। হ্যাঁ, 1078 ইয়েন। আমাদের এখানে 2 কেজি পাবো আমরা। এটা বোনলেস চিকেন, ব্রাজিল থেকে আসে। এটা হালালের, আপনারা সিগনেচারটা দেখেছেন, এটা হালাল। সো 2 কেজি বোনলেস চিকেন আমরা প্রায় 1078 ইয়েন দিয়ে নিতে পারলাম। এখানে অলমোস্ট সবগুলো মাছের সেকশন একদম শেষ, মাছ নেই, আমার মাছ লাগবেও না। বাট আপনাদের ইচ্ছা ছিল আজকে দেখানোর মাছগুলো, বাট মাছ যেহেতু এখানে সেকশন অলমোস্ট খালি, সো আজকে আর কিছু দেখালাম না। অন্য আরেকটা ভিডিওতে আশা করছি আপনাদেরকে এই বিষয়টা আরও তুলে ধরবো, আসলে কোনটার প্রাইস কত। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় আধা কেজির মতো চিংড়ি ছিল আর কি, প্রায় 600 ইয়েনের মতো। আমি বাসায় চলে এসেছি অলমোস্ট। সারাদিনের ঘোরাঘুরি শেষে এখন আমার চিকেনটা নিয়ে আমি এখন বাসায় যাব, যে রান্না বান্না করব। রাত অলমোস্ট তখন 9:30। তো যে রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে, তারপর ঘুমাবে। সকাল থেকে আবার সেই কাজ শুরু হবে। যাওয়ার আগে একটু মেল বক্স চেক করে নেই যে কোনো মেল এসেছে কিনা। আমার 405 নম্বর রুম আমার, তো 405-এর মেল বক্সটা আমি লক কি দিয়ে খুলে দেখলাম কোনো ইম্পর্টেন্ট মেল কি এসেছে কিনা, বাট দেখলাম না। এগুলো সব ম্যাগাজিন বা কোনো শপের অফার এরকম টাইপ কিছু ওরা দিয়ে থাকে। তো আমি আমার গেটের পাসওয়ার্ড দিয়ে ভেতরে ঢুকলাম, চলে এসেছি আমার রুমে। দেখাবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।